হুশ, ডোন্ট ক্রাই। ধ্রুব ইজ ইয়োর্স, টোটালি, কমপ্লিটলি। এই অদিতি, চোখ খুলো। দেখো আমরা বাসর ঘরে। বিশ্বাস হচ্ছে না এখনো? অদিতি তবুও কেঁদেই যাচ্ছে। ধ্রুব ওকে দুহাতে পাজা কোলে তুলে নিল। কোলে তোলার সময় ধ্রুবর হঠাৎ মনে পড়লো ভার্সিটির একটা দিনের কথা। তখন ধ্রুব নিজেকে আটকে রেখেছিল অদিতির প্রতি ফলো করা থেকে। তারপর ঘটে একটা কাণ্ড। অসুস্থ অদিতি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ভার্সিটিতে। কি দিন ছিল সেসব। অদিতির যখন ধ্রুবর শেরওয়ানি মসজিদে পেঁচিয়ে ধরলো, ধ্যান ফিরল ধ্রুবর। ধ্রুব অদিতিকে বুকে আগলে বিছানায় শুয়ে দিল। অদিতি তখনও ওর গলা ছাড়েনি। ধ্রুব ওর অর্ধেক শরীর ছেড়ে দিল অদিতির গায়ের উপর। তারপর মেয়েটার চুল গুছিয়ে দিতে দিতে বলল, হুশ অদিতি, থামো প্লিজ। বাইরে আওয়াজ যাবে। কাঁদছো কেন? আমি তোমার সামনেই। লুক, ইউ আর মাই ওয়াইফ, মাই বিলাভড ওয়াইফ। নিজেকে দেখো বিয়ের সাজে তুমি। অ্যান্ড লুক অ্যাট মি, আমি শেরওয়ানি পরে আছি, ইয়োর ফেভারিট কালার, হোয়াইট। ধ্রুব অনেকক্ষণ বোঝালো। তারপর অদিতির কান্না থামালো অবশেষে। সেই অনেকক্ষণ পর ধ্রুব ওর কান্নার শব্দ থামতে দেখে আলগোছে ওর ভেজা চোখের উপর চুমু খেয়ে বলল, ফিলিং বেটার? অদিতি ভেজা চোখে মাথা নাড়ল। ধ্রুব মেয়েটার টলমলে চোখ, রক্তিম নাক, ভেজা গাল দেখতে দেখতে হঠাৎ থামলো। অদিতি তখনও ধ্রুবর গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব এবার আধা রাতের ন্যায় ফিসফিসিয়ে বলল, ক্যান আই হ্যাভ ইউ? অদিতি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ধ্রুবর দুই চোখ অদিতির চোখে, তারপর নাকে, তারপর ঠোঁটে এসে থামলো। সর্বনাশ ঠিক তখনই ঘটল। ধ্রুবর এখন নিজেকে বড্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে। ওর চোখ তখনও অদিতির ঠোঁটের দিকে তাক করা। ফিসফিসিয়ে আবার বলল, ক্যান আই কিস ইউ নাও? অদিতি ঢোক গিলে জোরে নিঃশ্বাস টানলো। ধ্রুবর ঘোরের মধ্যে চলে গেছে। ও ধীরে ধীরে সময় নিয়ে অদিতির ঠোঁটের দিকে এগোচ্ছে। ঠোঁটে ঠোঁট মিলবে তখন অদিতি ধীর গলায় ডাকলো, ধ্রুব। ধ্রুব ঘোরে তখনও। ঠোঁটের দিকে এগোতে এগোতে জবাব এলো তার। হুম। অদিতি ফাঁকা ঢোক গিলে বলল, এখন না এসব। ধ্রুব শুনছে না যেন। ওর নেশা লেগে গেছে। ঘোরে মাথাটা আর নিজের নিয়ন্ত্রণে নেই। দুজনের হৃদস্পন্দন এতই দ্রুত আর সশব্দে ছুটছে যে একজন আরেকজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। তারপর ঠোঁটে ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই, তখন অদিতি ধ্রুবর ঠোঁট ডান হাতে চেপে ধরলো। বাধা পেয়ে চোখ খুলে তাকালো ধ্রুব ওর চোখের দিকে। অদিতি কম্পিত গলায় নিচু স্বরে ফিসফিসালো, এ ঘরে না এসব, মানে আপনি যা চাইছেন সেসব আপনার বাড়িতে, আপনার রুমে, সব কিছু আমাদের মতো করে আয়োজন করে। ধ্রুবর ঠোঁট অদিতির হাত চেপে ধরা। এমন অবস্থাতে ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতির ভয়ার্ত ঘমার্ত চেহারা দেখে ধ্রুব আলতো করে ডান হাতের তালুতে চুমু খেতেই অদিতির ওর ঠোঁট থেকে হাত সরিয়ে দিল। ধ্রুব সামান্য হেসে দুষ্টু ইঙ্গিত করে বলল, ওয়ানা ট্রাই ইট ইন এ পারফেক্ট প্লেস? অদিতি লজ্জাই পেল, তবুও মাথাটা নিচু করে বলল, হুম। ধ্রুব অন্য পাশে মুখ ঘুরিয়ে সামান্য হেসে তারপর আবারও ফিরে তাকালো অদিতির দিকে। নেশালো চোখ দুটো ওর পেটানো দেহের নিচে পড়ে থাকা অদিতির ঠোঁটের দিকে রেখে ওর সফট ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে চূড়ান্ত ফিসফিস করে বলল, অ্যাট লিস্ট ওয়ান লিপ কিস প্লিজ। অদিতি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ধ্রুব যা বোঝার বুঝে গেল। ও এক দীর্ঘ শ্বাস ফেলে অদিতির উপর থেকে সরে যেতে নিলে হুট করে অদিতি ধ্রুব শেরওয়ানির কলার চেপে ধরে আটকে দিল। ধ্রুব বাধা পেয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো। অদিতির চোখ দুটো নামানো, সেভাবেই দুই আঙুলের মুষ্টিতে খামচে ধরে আছে ধ্রুব শেরওয়ানি। ধ্রুব মাথা ঘুরিয়ে অদিতির শেরওয়ানি চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আবার অদিতির দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। অদিতি চুপ করে আছে, ওর নিঃশ্বাস এলোমেলো। ধ্রুব অদিতির উপর আবার শুয়ে ভ্রু গুছালো। আমি সবসময় সাইলেন্স টক বুঝি না অদিতি, ক্যান ইউ এক্সপ্লেইন? বলে শেরওয়ানি থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের হাত চেপে ধরে বলল, ক্যান ইউ এক্সপ্লেইন? এটার মানে এক্স্যাক্টলি কি? অদিতি ঢোক গিলে মাথাটা সেভাবেই নামিয়ে অন্য পাশে সরিয়ে ফেললো। ঠোঁটে ঠোঁট চেপে অস্থির শ্বাস ফেলছে। মুখ ফুটে বলতেও পারছে না কিছু। ধ্রুব ধৈর্য দেখালো, আবার জিজ্ঞেস করলো, সরে যাব না কিস করব, কোনটা? অদিতি অন্য পাশে চেয়েছিল। ধ্রুব ওর থুতনি চেপে ওর মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে আবার ভ্রু উচালো। অদিতি এই প্রশ্নের উত্তরে অস্ফুটে স্বরে কাঁপা কাঁপা গলায় বলল, কি? বলার সাথে সাথে ধ্রুবর খসখসে পুরুষালী ঠোঁট চেপে ধরলো অদিতির নরম মেলে ঠোঁট। অদিতি চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ধ্রুব চোখ দুটো বুজে দু হাতে অদিতির গাল চেপে ধরে রেখেছে তখন। অনুভূতির আচরের জখম যখন একের পর এক নিজের অষ্টপুটে পাচ্ছিল, আবেশে অদিতির চোখ দুটো ধীরে ধীরে বুজে এলো।
খামচে ধরল ধ্রুবের বুকের কাছে শেরওয়ানি, মুষ্টিতে পুড়ে মুচড়ে ধরল সেই অংশ। মাথায় আপাতত দুজনের কিছুই নেই। ধ্রুবর অস্থির স্পর্শ, গালে স্পর্শ করা, ওর গরম হাত, সবটাই অদিতির পুরো সত্তা ভয়ঙ্করভাবে নাড়িয়ে দিচ্ছে। ধ্রুবর এক হাত গাল থেকে নেমে অদিতির কোমর ছুলো। নিঃশ্বাস আটকে এলো যেন অদিতির। অদিতি হাঁপিয়ে উঠছে। প্রথম চুমু, জীবনের প্রথম চুমু ব্যাপারটা অদিতি নিজের প্রেমিকের সাথেই আস্বাদন করলো। ধ্রুব নিজের তৃপ্তিটুকু মিটিয়ে আস্তে করে সরে গেল। অদিতির চোখ দুটো তখনও বন্ধ রাখা, হাঁপাচ্ছে ও, ঠোঁট জখম, রক্তিম। ধ্রুবর ঠোঁটে চোখে তখনও প্রবল নেশা। ও সেভাবেই অদিতির বন্ধ দুই চোখের পাতার দিকে চেয়ে ফিসফিস করে বলল, মাই ফার্স্ট কিস উইথ ইউ, আই হ্যাভ গিভেন মাই বেস্ট। ইজ ইট গুড, মিসেস ধ্রুব? অদিতি লজ্জায় চোখ খুলে মুখ ঘুরিয়ে ফেলল, অন্যদিকে চেয়ে আছে। শ্বাস প্রশ্বাস অস্থির, চূড়ান্ত অশান্ত। ধ্রুব অদিতির থুতনি চেপে আবার নিজের দিকে ঘুরিয়ে নিল। মেয়েটা চোখ তুলে তাকানোর সাহসটুকুও করতে পারছে না সামান্য চুমুর পর। ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিল, তারপর ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে বলল, আমার উত্তরটা? অদিতি বড় শ্বাস ফেলল, মাথা নাড়ালো আস্তে করে। ধ্রুবর এতটুকুতে পোষালো না, বলল, ইউজ ইউর ওয়ার্ডস। অদিতি অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, হারিয়ে গেছিলাম মনে হচ্ছিল। ধ্রুব নিঃশব্দে হেসে ফেলল। অদিতি ওই হাসির শব্দে যেন আরো লজ্জায় পড়ে গেল। মুখ ঘুরিয়ে বালিশে মুখ গুজে চোখ খিচে ফেলল। ধ্রুব হেসে বালিশে মাথা রাখলো। বালিশে মাথা রেখে তারপর অদিতিকে সেভাবেই দেখতে লাগলো। অদিতি আর একবারের জন্য ওইদিকে তাকাচ্ছে না। ধ্রুব এবার আর মেয়েটাকে আর লজ্জা দিল না। আলতো করে দুটো হাত বাড়িয়ে বলল, বুকে আসো। অদিতি এলো না লজ্জায়। ধ্রুবর এই নাজুক মেয়েকে নিয়ে করবেটা কি? সামান্য ছোঁয়াতেই এত অস্থির, এত লজ্জা। ধ্রুব এবার অধৈর্য হয়ে নিজেই হাত টেনে অদিতিকে বুকের ভেতর নিয়ে নিল। অদিতি ধ্রুবর বুকে মাথা রাখলো। ধ্রুব ওর এলোমেলো চুল গুছিয়ে দিতে দিতে বলল, মেবি আমাদের চেঞ্জ করা উচিত, আমি শার্ট প্যান্ট তো আনিনি। অদিতি এবার উঠে বসলো, পাক্কা গিনির ন্যায় দায়িত্ব নিয়ে বলল, আব্বা এনে রেখেছেন, আমার রুমেই রাখা, বের করে দিই? ধ্রুব ভ্রু বাঁকালো। এতক্ষণে এই মেয়ের কথা ফুটেছে। ধ্রুব আর লজ্জা দিল না, নিজেও উঠে বসে বলল, ইয়া প্লিজ, চুলকাচ্ছে এই ড্রেসে। অদিতি নিজের শাড়ি সামলে নেমে দাঁড়ালো বিছানা থেকে। খুঁজে ধ্রুবের জন্য শার্ট জিন্স বের করে দিল, সদ্য কিনে আনা তোয়ালেও দিল। ধ্রুব সেসব হাতে নিয়ে বলল, তুমি শাওয়ার নেবে? আপনি করে আসুন আগে। ধ্রুবর ইচ্ছে হলো বলতে একসঙ্গে সারা নিলে কি প্রবলেম, কিন্তু বলা হলো না। আর সবে বিয়ে হয়েছে, যে মেয়ে ওকে কাল অব্দি হাত ধরা ছাড়া আর কিছু করতে দেয়নি, সেই অদিতি ওর সঙ্গে এসব ব্যাপারে সহজ হতে সময় লাগবে। কিন্তু ধ্রুবও ছেড়ে দিবে না। সময় যা দেওয়ার দিবে, তবে যেদিন সময় ফুরাবে সেদিন ধ্রুব নিজের সমস্ত বেখেয়ালি ভাবনাগুলো তুলে ধরবে অদিতির কাছে। বউ ওর, হক তো আছে ধ্রুবর। ধ্রুব চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। অদিতি ততক্ষণে যা মেকআপ ছিল মুছে ফেলেছে। চুলের কিছু ক্লিপ ছিল, খুলে চুল খোপা করেছে। ধ্রুব ততক্ষণে বেরিয়েছে অদিতি রুমে, তাই ওয়াশরুম থেকে শার্ট প্যান্ট পরেই বেরিয়েছে। ধ্রুব বেরিয়ে আসতেই অদিতি নিজের তোয়ালে নিয়ে ঢুকলো। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। আয়নায় নিজেই নিজেকে দেখে আজ যেন চিনতে পারছে না ধ্রুব। ধ্রুবকে দেখতে আজ হঠাৎই যেন অন্যরকম লাগছে। ধ্রুব ভ্রু কুঁচকে আয়নায় তাকালো। পরপর নিজেকে ভালো করে দেখতে দেখতে বিড়বিড়ালো, ইয়া দ্য ধ্রুব ইয়ামিন, ফ্রম নাও এ ম্যারিড গাই। বলে নিজে হাসলো ধ্রুব। তারপর পেছন ঘুরে নিজেদের নিউলি ওয়েডের বাসর সাজানো বেডের দিকে তাকালো। গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, ফুল দিয়ে সাজানো পুরো বেড। ধ্রুবর পুরুষালী বুকটা আবার থক করে উঠলো। ঠিক তখনই অদিতি বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে এলো। ধ্রুবকে শেরওয়ানি নিয়ে ব্যস্ত হতে দেখে অদিতি নিজের ভেজা চুল গামছায় ঝাড়তে ঝাড়তে বলল, ওটা রেখে দিন, ও বাড়ি গিয়ে আমি ধুয়ে দেব। ধ্রুব হাসার চেষ্টা করলো। অদিতি চুল ঝাড়ছে, পরনে একটা সুতির শাড়ি, যার ব্লাউজের পেছনের দিকটা অনেকটা ভেজা। আজও কোমরের কাছে শাড়িতে সেফটি পিন আটকে, কোমর ঢেকে দেওয়া। আশ্চর্য হয় ধ্রুব। এখন ধ্রুব ওর হাজবেন্ড, এখনো তো ঢেকে চলার কি আছে? ধ্রুব ঝির পায়ে এগিয়ে গিয়ে আলতো করে অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনিয়ে রাখলো। অদিতি চমকে উঠে সামনে ঝুঁকে গেল। ধ্রুব ওর ঘাড়ে নাক ঘষতে ঘষতে দুহাতে অদিতির কোমরের দুই পাশ থেকে ধীরে ভঙ্গিতে সেফটিপিন খুলে দিল। উন্মুক্ত হলো অদিতির গায়ের নিষিদ্ধ অংশ। ধ্রুব টেবিলের উপর সেফটিপিন রেখে গম্ভীর গলায় বলল, বয়ফ্রেন্ড ছিলাম যখন, তখন এসব হয়তোবা টলারেবল ছিল,
বাট নট নাও। অদিতি লজ্জা পেল ভীষণ। ও অস্ফুটে স্বরে বলার চেষ্টা করলো, অভ্যাস। পাল্টাতে হবে। ধ্রুব সহজ উত্তর। অদিতির চুল ছড়িয়ে আছে পুরো ঘাড় জোরে। ধ্রুব আলতো হাতে অদিতির সবগুলো চুল ঘাড় ছুঁয়ে ছুঁয়ে সেখান থেকে সরিয়ে কাঁধে এনে ফেললো। অদিতি জমে গেল। শিরশির অনুভূতি মেরুদণ্ড দিয়ে বয়ে গেল, যেন দুহাতে শাড়ির খাস চেপে ধীরে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুব আয়নায় তাকালো নিজেদের দিকে, তারপর বলল, শুনেছি ফার্স্ট নাইটে হাজব্যান্ডদের গিফট দিতে হয়। আমি তো মোহরানা দিয়েছি আঙ্কেলের কাছে। তারপর ইহান বলল স্পেশাল কিছু দেওয়া জরুরি। কি চাই তোমার? অদিতি আয়নায় নিজেদের দিকে তাকালো। ধ্রুবর প্রশ্নবোধক চোখের অদিতির দিকে আয়নায় তাকিয়ে আছে। অদিতি ধ্রুবর ওই সরু নেশালো চোখ দুটোর দিকে চেয়ে টলমলে চোখে কাপা গলায় স্ট্রেপ পড়ল। একটা ধ্রুব ইয়ামিন, ব্যাস এইটুকুই চাই এক জীবনে। বিবাহিত জীবনের প্রথম রাত্রি ধ্রুব অদিতির বড্ড দীর্ঘ কাটলো। শ্বশুরবাড়িতে থাকায় বেচারা ধ্রুবর কপালে সেদিন আর বাসর জোটেনি। তার উপর সকাল সকাল ইফাজ দরজায় ধাক্কাচ্ছে। ধ্রুব অদিতি ঘুমিয়েছে ফজরের প্রায় অনেক পরে। বরাবরই সকালের ঘুমটা অদিতির আগে ভাঙে। শরীর স্ট্রেচ করে ঘুম ঘুম চোখে সবার আগে নিজের দিকে একবার তাকালো। পরনের সুতির শাড়ির আঁচল গায়ে নেই। ওটা শরীর থেকে সরে গিয়ে আরামে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। শরীর অজস্র ক্লান্ত, মাথাটা ভারী লাগছে। শরীরের এই ক্লান্তিটুকু বুঝিয়ে দিচ্ছে সারা রাত ওদের এক ফোঁটাও ঘুম হয়নি। ধ্রুব ঘুম থেকে ওঠার আগেই সতর্ক ভঙ্গিতে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দ্রুত উঠে বসে গেল। হামি তুলে পাশে তাকাতেই দেখে ধ্রুব ওপাশে মুখ ঘুরিয়ে উদম গায়ে বালিশে পুরো মুখ না গুজে ঘুমাচ্ছে। পিঠের খাঁজে শ্বাস নেওয়ার প্রতিটি ওঠানামা স্পষ্ট। অদিতি ধ্রুবর অমন উদম গা এই প্রথম দেখলো। ধ্রুব কখন শার্ট খুললো। ও দৃষ্টি প্রায় আটকে গেল ধ্রুবর পেটানো পিঠের দিকে। বিয়ের আগে বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও ধ্রুব কখনোই ওর সামনে নির্লজ্জতার পরিচয় দেয়নি। সবসময় একটা সীমারেখা রেখেছে। আর আজ বিয়ে হতে না হতেই শার্ট খুলে আরামে ঘুমানো হচ্ছে। হরমোনের অমন জ্বালাতনে দেখা গেল অদিতি ওভাবেই তাকিয়ে রইল ধ্রুবর অর্ধনগ্ন দেহের দিকে। ধ্রুবর ব্রড শোল্ডার, ডিপ ওয়েস্ট শেপ, অ্যাবসের খাঁজ পুরোটাই ভীষণ ম্যানলি। ঢোক গিলে অনিচ্ছা সত্ত্বেও অদিতি তাকিয়ে রইল। মাথার ভেতর কেমন একটা আনচান অনুভূতি খেলে গেল হঠাৎ। ওপাশ থেকে আবার ধাক্কা এলো দরজায়। এই আপু ওঠো, দুলাভাইয়ের বাবা শহরে যাবে এখন, তোমাদের রেডি হতে বললো। অদিতির ধ্যান ভাঙে। বেহায়া হরমোনগুলো পালিয়ে যায়। ও ধর্মর করে উঠে দরজার দিকে তাকালো। হে খোদা, সে এতক্ষণ কি দেখছিল? নিজের কপালে নিজে থাপ্পড় দিয়ে নিজেকে ফিসফিস করে শাসিয়ে বলল, নির্লজ্জ মেয়ে কোথাকার, চোখ কই কই চাই তোর? লজ্জায় দুহাত মুখ থেকে হেসে ফেললো ও। তারপর আবার নিজেকে স্বাভাবিক করে ধ্রুবকে ডাকতে যাবে বলে ওর দিকে তাকালো। ধ্রুব এখনো সেভাবেই দুহাতে মাথার বালিশ চেপে ধরে মুখ গুজে ঘুমাচ্ছে। ইফাজের ডাক ওর কানে পৌঁছাচ্ছে না এখনো। অদিতি আস্তে করে ডাকলো, ধ্রুব, এই ধ্রুব। ধ্রুব বালিশে মুখ গুজে রাখা অবস্থায় ঘুম ঘুম কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল। গলার স্বরটা শোনা মাত্রই অদিতির গায়ের লোম অব্দি যেন দাঁড়িয়ে গেল। বুকের ভিতর ধুকপুক ধুকপুক শুরু হলো। ধ্রুব ঘুমন্ত অবস্থায় কি সবসময় এতটা হাসকি আর লোর টেনে কথা বলে? বিয়ে না হলে ধ্রুবর এই আকর্ষণীয় দিকটা কি মিস করে যেত না অদিতি? অদিতি এক মুহূর্ত চুপ করে থাকলো। নিজের বুকে হাত রেখে ধীর নিঃশ্বাস নিল। মিসেস ধ্রুব, এখন তোমার আপনার স্বামীকে ডেকে তোলার সময়। তার প্রেমে পড়ার সময় এখন অবশ্যই নয়। প্রেমে পড়ার সময় যখন আসে তখন তো ভয়ে লজ্জায় মুখ লুকিয়ে থাকিস। তাহলে এখন এত প্রেম উদয় কোত্থেকে হচ্ছে? ফাজিল মেয়ে, মিস্টেক, ফাজিল ওয়াইফ হবে এটা। নিজে নিজেকে প্রবোধ দিয়ে অদিতি আবার ডাকলো, ধ্রুব উঠুন, আমাদের রেডি হতে হবে। ধ্রুব কিছুটা নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। অদিতি হতাশ হয়ে মুখ বাঁকালো। যে ছেলে সকাল 12টার আগে ঘুম থেকে উঠে না, তার জন্য ফজরের পর ঘুমিয়ে সকাল 7টায় ওঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব অদিতিকে করতে হবে। অদিতি একটু দ্বিধায় পড়লো, কিভাবে ডাকবে? হাত বাড়িয়ে ধ্রুবর পিঠ ছুঁয়ে ডাকতে যাবে, মাঝপথে থেমে গেল। লজ্জায় ওর হাতটা কাঁপছে। কিভাবে ছোবে ধ্রুবকে উদম গায়ে? অদিতি চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত করলো। স্বামী তো, আর সে তো শুধু ঘুম থেকে তোলার জন্য ডাকবে। শ্বাস ছেড়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। আলতো করে ধ্রুবর পিঠ ঠেললো। ধ্রুব প্লিজ উঠুন, ওরা ডাকছে আমাদের। এই ধ্রুব।
ধ্রুব এত ডাকাডাকিতে চোখ খুলল। বালিশে মুখ গুজে সেভাবেই মাথা ঘুরিয়ে এপাশে তাকালো অদিতির দিকে। অদিতির নিঃশ্বাস আটকে গেল। ধ্রুবর চোখ দুটো ভারী, ঘুম জড়ানো, নাক অব্দি ঢেকে আছে বালিশে। শুধু ওই চোখ দুটো দেখা যাচ্ছে, রুক্ষ কপাল, শুষ্ক আইব্রো, আর ওই চোখ। অদিতি এক পলক তাকিয়ে রইল। বুকের ভিতরে একটা ধাক্কা লাগলো যেন। ধ্রুব সেভাবেই মুখ গুজে রাখা অবস্থায় হামি তুলে অস্ফুট স্বরে বলল, ডাকতেছো কেন? ঘুম কমপ্লিট হয়নি আমার। অদিতি ব্রু বাঁকালো, জবাব দিল, কেন ঘুমাননি? বলিনি আমি ঘুমিয়ে যাই, চলুন। আপনিই তো পাগলামি করলেন। ধ্রুব এবার ব্রু উচালো। চোখের ভিতর একরকম দুষ্টুমি খেলে গেল। মুহূর্তের মধ্যেই অদিতির হাতটা টেনে নিয়ে ওকে নিজের পাশে শুইয়ে ফেললো। আচমকা আক্রমণে চেঁচিয়ে উঠল অদিতি। ধ্রুব শক্ত করে সাপের মতো পেঁচিয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে বলল, চুপ, নিজেও ঘুমাও এখন। অদিতি তৎক্ষণাৎ ছটপট করে উঠতে গেল। না না, এখন ঘুমানো যাবে না, আমাদের রেডি হওয়া লাগবে। ডাকবে আমাদের। ধ্রুব, আমি কিন্তু বকা খাবো আব্বার। ধ্রুব ওর ঘাড়ে মুখ গুজেই অস্ফুটে বলল, বকবে না, তুমি এখন ম্যারিড, আঙ্কেল বুঝেন এসব। অদিতির চোখ বড় হয়ে গেল। এটা আবার কি ধরনের উত্তর? ধ্রুব আসলে ঘুমিয়ে আছে নাকি জেগে থেকে ওকে নিয়ে মজা নিচ্ছে? ধ্রুব হালকা হেসে ঘাড়ে নাক ঘষতেই অদিতি শিউরে ওঠে। আহ প্লিজ ধ্রুব। ধ্রুব এবারও ছাড়লো না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলল, প্লিজ, আর জাস্ট 5 মিনিট। না। অদিতি এবার আর কিছু না শুনে ধ্রুবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে একদম ঠেলে নামিয়ে দিল ওকে। ধ্রুব অবাক হয়ে বলল, হেই, আমাকে শক্তি দেখাচ্ছ তুমি? আমি চেপে ধরবো নাকি? অদিতি ধ্রুবর টি শার্ট জিন্স বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, প্লিজ। অদিতির গলায় অনুরোধ, চোখে কাতরতা, ইচ্ছে করেই দেখানো হলো ধ্রুবকে। ধ্রুব ব্রুকুচকে চেয়ে পরপর হতাশ ভঙ্গিতে চোখ উল্টে তাকালো। ম্যানিপুলেশন, ড্যাম, যাচ্ছি। অদিতি হাসলো, তারপর ধ্রুবকে হাত ধরে টেনে ওয়াশরুমের দিকে ঠেলতে লাগলো। আর কথা না, ফ্রেশ হয়ে আসুন, আমি ওয়েট করব। খাবার টেবিলে সবাই নবদম্পতির জন্য অপেক্ষা করছে। সৌরভ তোফাজ্জলের পাশে বসে আছেন। ধ্রুবর বন্ধুরা চেয়ারে বসে খাচ্ছে আর ঢুলছে ঘুমে। অদিতি মাথায় শাড়ির আঁচল টেনে চুপচাপ ধ্রুবকে পাশ কাটিয়ে রান্নাঘরে ঢুকে গেল। ধ্রুব ওর যাওয়ার দিকটায় এক মুহূর্ত চেয়ে থেকে আবার সবার দিকে তাকালো। রাজন ধ্রুবকে দেখেই দুষ্টু ইঙ্গিতে হেসে ডাকলো, ধ্রুব ভাই যে, আসেন আসেন। ধ্রুব ব্রুকুচকে ওর দিকে তাকালো। নিশ্চয়ই সবগুলো মিলে এখন দুনিয়ার অসভ্যতা শুরু করে দিবে। ও ছোট করে নিঃশ্বাস ছেড়ে জিন্সের পকেটে হাত গুজে ধীরে এগিয়ে এসে চেয়ারে বসলো। চেয়ারে বসতেই সৌরভ বললেন, আমাদের খেয়ে বেরোতে হবে দুবো, ঢাকায় জরুরি মিটিং আছে। ধ্রুব মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত দিল সে শুনেছে। ইহান ওদের আড়াল করে মুখটা একটু এগিয়ে এনে ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলল, ফার্স্ট নাইট কেমন কাটলো মামা? দেখি তো, তোর গলা দেখি, লাভ বাইট পেয়েছিস? বলেই অসভ্য হেসে ধ্রুবর টি শার্টের কলার ধরতে যাবে। ধ্রুব মুহূর্তের মধ্যে ওর হাত শক্ত করে চেপে ধরে মুচড়ে ফেললো। অমন হাতের ব্যথাতেও ইহান খিলখিল করে হাসছে। ধ্রুব ওর হাত আরো শক্ত করে মুঠোতে পুড়ে চেপে ধরে কঠিন স্বরে বলল, ঢাকা গিয়ে তোকে যদি আমি কুত্তার মতো দৌড় না খাওয়াই তাহলে আমার নামও ধ্রুব না। ঢাকায় যাইতে দে আগে। বলে ধ্রুব ওর হাত ছেড়ে আবার খেতে মন দিল। ইহান হাসছে তখনও রাক্ষসের মতো। ওই হাসিতে রাগে ধ্রুবর গা অব্দি জ্বলে গেল। ধ্রুব ওর দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ছাগল একটা, পকেটে কাল রাতে এগুলা কি দিছস? অদিতি যদি বাই চান্স দেখে ফেলতো কি বিশ্রী হতো ব্যাপারটা। ইহান এই কথা শুনে আকাশ থেকে পড়ার ভান করে বলল, ও মা, বিবাহিত কাপড়ের জন্য এগুলো আবার বিশ্রী কবে থেকে হল? এগুলোই তো এখন তোদের সবচেয়ে কাছের বন্ধু। ধ্রুব আবার দাঁত কিরমির করে তাকালো। তারপর খাবার টেবিলের নিচেই রেগে পা বাড়িয়ে লাথি বসিয়ে দিল সোজা ইহানের হাঁটুতে। আর্তনাদ করে উঠে হাঁটু চেপে ধরে ইহান। ওর চিৎকারে সবাই তাকালো ওর দিকে। ধ্রুব নির্বিকার মুখে খাচ্ছে, যেন কিছুই জানে না। তোফাজ্জল ব্রুকুচকে বললেন, চেঁচাচ্ছ কেন? ইহান নিজের ব্যথা গিলে ফেলার চেষ্টা করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ওর দিকে ফিরেও তাকাচ্ছে না, গিরগিটি একটা। ও তোফাজ্জলের দিকে চেয়ে মিথ্যা হাসি হেসে বলল, পোকা আঙ্কেল।
তোফাজ্জল ইহানের ওই পোকার কামড় তেমন একটা পাত্তা দিলেন না, আবার সৌরভের সঙ্গে গল্প করতে মন দিলেন। তোফাজ্জল অন্যদিকে তাকাতেই ইহান ধ্রুবর দিকে চেয়ে চাপা স্বরে বলল, তুই বিয়ে করে বদলে গেছিস ধ্রুব। ছি, এত চেঞ্জ আমি জাস্ট ভাবতেই পারছি না। ধ্রুব হতাশ ভীষণ, চোখ উল্টে শ্বাস ছেড়ে আবার খেতে মন দিল। খেতে খেতে রান্নাঘরের দিকে তাকাচ্ছে, অদিতির কণ্ঠ শোনা যাচ্ছে। ফাহিমার সঙ্গে কথা বলছে, কিছু একটা নিয়ে ফাহিমা ওকে উপদেশ দিচ্ছেন, আর নিশ্চয়ই এই মেয়েও সব উপদেশগুলো গিলে খাচ্ছে। গাড়িতে অদিতির দরকারি জিনিসপত্র তোলা হচ্ছে। ঘরে ফাহিমা একটা সুটকেস কাপড় গুছিয়ে দিচ্ছেন। ফাহিমা কাপড়ের ভাঁজ দেখে শুনে ঠিক করছেন আর বারবার আঁচলে চোখ মুছছেন। অদিতি চুপ করে বিছানায় বসে আছে, বুকের মধ্যে যেন কিছু ভারী হয়ে আছে, শ্বাস নিতে পারছে না। ও চুপ করে দেখে যাচ্ছে কম্পিত হাতে ফাহিমার কাজ। ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বলে যাচ্ছে নিজের মা কথাগুলো।